নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন তো এঁচোড়ের সিজন। এই এঁচোড় দিয়ে বিভিন্ন রকমের রেসিপি এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আজ বানালাম এঁচোড়ের কোপ্তা কারি। এটা অন্যান্য কোপ্তা কারির থেকে অনেক বেশি সুস্বাদু। আপনারা একবার এইভাবে অবশ্যই বানাবেন। এর জন্য একটা ছোট এঁচোড়কে এইভাবে কেটে লবণ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে স্ম্যাশ করে নিলাম। একটা বড় সাইজের আলুকেও সিদ্ধ করে চটকে নিয়ে তার মধ্যে স্ম্যাশ করা এঁচোড়, ১ কাপ ভেজানো ডাল বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, ১ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ চিনি, হাফ চামচ আদা বাটা, ২টো কাঁচা লঙ্কা কুচি, হাফ চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে মেখে তার মধ্যে দিলাম ২ চামচ চালের গুঁড়ো। সমস্ত উপকরণই সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ওই মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ তুলে নিয়ে হাতের সাহায্যে এইভাবে গর্ত করে কিশমিশ দিয়ে এইভাবে কোপ্তার শেপে বানিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতেই পারেন। কড়াইয়ে তেল গরম করে কোপ্তাগুলোকে একে একে তুলে দিয়ে ডুবো তেলে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপরে গ্রেভি বানানোর জন্য ১ চামচ তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা হলে ২টো পেঁয়াজ বাটা, ১ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, ১ চামচ লঙ্কা গুঁড়ো, ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিনি এবং জল দিয়ে মশলাটা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম ২টো টমেটোর পেস্ট এবং ২ চামচ কাজু বাটা। সমস্ত মশলাটা কষানোর পর তেল রিলিজ করতে শুরু করলে ১ বাটি জল দিয়ে জলটা ভালো করে ফুটতে থাকলে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে তুলে দিলাম। মিনিট খানেক ফুটিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা কুচি, ১ চামচ গরম মশলা এবং ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম। কোপ্তাগুলো খুবই নরম এবং টেস্টি হয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন তবে আমার প্রোফাইলটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।